আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হলো দেখুন দুধ জ্বালতে যাচ্ছি, পায়েস রান্না করব। আজকে হলো সাবুর পায়েস রান্না করব। তো এখানে দুধ চিনি একসাথে দিয়ে এটা ভালো করে হলো একটু হলো জাল দিয়ে নেব। তারপরে হলো পায়েস রান্না করব। তো সাবুটা ধুয়ে নিই দেখুন। তো সাবুটা এই যে ধুয়ে নিতেছি। এটা ধুয়ে নেওয়ার কারণ হলো ময়লাটা থাকলে চলে যাবে। তো সাবুটা ধোয়া শেষ। এখন হলো আমি এটা হলো দুধের মধ্যে দিয়ে দেবো। তো দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন এই যে সাবুদানাগুলো এগুলো সব দিয়ে দিব, ধুয়ে নিছি। তো এই যে দিয়ে দিতেছি সবগুলা, সিদ্ধ হবে। একটু নাড়াচাড়া দিয়ে দিই। সাবুদানা একেবারে ফ্রেশ থাকে, কিন্তু আমি একটু ধুয়ে দিলাম, কারণ হইলো আমার কাছে ধুয়ে দিতে ভালো লাগে। আমি সামনে রান্না করার সময় ধুয়ে দিই, পায়েস রান্না করতে সময় ধুয়ে দিই, সবই ধুয়ে দিই। তার জন্য সাবুদানাটাও ধুয়ে দিলাম। তো এখন এটা আমি ভালো করে জাল করব, জাল করে তারপর রান্না করব। তো দেখতে কত লোভনীয় লাগতেছে, যে দেখুন খাইতে মন চাইতেছে এখনই। তো কে কে সাবুর পায়েস খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো করে এই যে নেড়ে ছেড়ে দিতেছি আমি। তো এটা আমার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। তাই আমার রান্না কমপ্লিট, সাবুদের পায়েস রান্না। তো এই যে আরও দুধ রেখে দিছি জাল করে। এটা হলো আমি সামনে রান্না করব। এটা হলো গরুর দুধ দিয়ে করতেছি। আমাদের গ্রামে অনেক গরুর দুধ পাওয়া যায়। আমরা বেশিরভাগ গরুর দুধ দিয়ে সব কিছু করার চেষ্টা করি। গরুর দুধ দিয়ে রান্না করি সব কিছু, খাঁটি গায়ের দুধ দিয়ে। ওই রান্নাটা হয়ে গেছে প্রায়, আরেকটু হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পায়েসটা রান্না হয়ে গেছে। আর বাড়ি বাড়ি নাড়াচাড়া দিয়ে দিবেন, না হলে নিজেদের লাগিয়ে যাবে। তো হইলো সাবুদানার পায়েস রান্না করে নিলাম আজকে, অনেক লোভনীয় দেখতে। এই যে এটা আমি এখন বেড়ে নিব, হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে একেবারে হয়ে গেছে। তো এখন আমি একটা বাটির মধ্যে বেড়ে নিব। আমার বাচ্চারা খাবে, দাঁড়ায় রয়েছে। তো আমি তো অনেক কিছু ওদের রান্না বান্না করে দিই। ওরা মিষ্টি খাইতে চায় বেশি, বেশিরভাগ সময় আমি রান্না বান্না করে ওদের খাওয়াই। কিছু না কিছু আয়োজন করে দিই, মিষ্টি মিষ্টি জাতীয় খাবার, শ্যামাই পায়েস যেটাই বলেন ওইটাই আমি করে খাওয়াই ওদেরকে। তো দেখতে পাচ্ছেন ঘন হয়ে গেছে। এটা বাড়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো একটুখানি পায়ে এই দিলাম, সাবুদানা দিলাম, দেখেন কথা নেই পায়েস হয়ে গেল। ফুটে কত বড় বড় হয়ে গেছে। তো একটু বাইরে রাখলে আরও ফুলে যাবে। আর এটা হলে আরও একটু টান ধরবে, মানে শুকায় যাবে। তো রান্না শেষ, কমপ্লিট। তো এই যে, তো আমি এই যে পায়েসগুলো বাইরে নিতেছি, গরম গরম করে বাইরে নিতেছি এটার মধ্যে, পাত্রটার মধ্যে। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে পায়েসগুলো। তো এই যে একটার মধ্যে আমি বাইরে নিলাম। তো কেমন হইলো আমার পায়েসটা, এই যে সাবুদানার পায়েস, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। দেখতে পাচ্ছেন গাইস। তো আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হইলো। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকার জন্য বেল আইকনটি টিপে দিবেন, যেন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছায় যায়। তো আল্লাহ হাফেজ গাইস। তোমাকে দিব, আল্লাহ হাফেজ, রাখো। তো পায়েসটা কাইটে আমার বাবাটাকে খাওয়াই দিই না। হ্যাঁ, আমার রাজকন্যা খাইতেছে। মজা না বাবা? করছো একটুখানি, এই যে মজা না? কেমন লাগছে? মজা কেমন? মজা আরো খাইবে? তো বিসমিল্লাহ খাও। এই তো আমার বাবাটাকে খাওয়াই দিলাম, তুমি একটু খাইবে? নাও নাও, আসো।
তো এই যে আমার বাবাদের খাওয়াই দিতেছি। তো আল্লাহ হাফেজ গাইস, সবাই খাওয়া দিতেছে, আমি একটু খাইয়ে দেখি কেমন হইলো। আমি খাইবে, তুমি খাইবে? মজা। খাও। তো আমার রান্নারা খাইতেছে, এই যে এখানে আমার বাবাটা আর একটা বাবা খাইতেছে, দেখি কেমন হয়েছে। হেভি টেস্টি হয়েছে। তো এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, বাচ্চাদের রান্না করে দিবেন, এভাবে সাবুদানার পায়েস বানাই দিবেন, তো অবশ্যই মজা করে খাবে। তো আল্লাহ হাফেজ গাইস, টাটা দিয়ে দাও একটা, আল্লাহ হাফেজ দিয়ে দাও আয়শা, আল্লাহ হাফেজ।